চট্টগ্রামে ফটিকছড়ি পৌরসভায় একটি ৭তলা ভবন হেলে পড়েছে। ভবনটি প্রায় ১৫ থেকে ১৮ ইঞ্চি হেলে পড়ে পাশের একটি ৬তলা ভবনের গায়ে ঠেকেছে। স্থানীয়রা বলেছেন, কিছুদিন আগে দুটি ভবনের মাঝে এক হাতের মতো ফাঁকা ছিল, কিন্তু এখন ৭তলা ভবনটি অন্যটির গায়ে হেলে পড়েছে। সদরের উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের পাশে বহুতল এই ভবনটি নির্মাণ করেন মোহাম্মদ আব্দুল খালেক নামের এক ব্যক্তি। স্থানীয়দের দাবি, দুদিন আগে হেলে পড়লেও পৌর কর্তৃপক্ষ ভবনটির নকশা এখনও বাতিল করেনি। খোঁজ নিয়ে জানা যায়, ২০১৯ সালের ৬তলার অনুমোদন নিয়ে ৭তলা ভবনটি নির্মাণ করেন মোহাম্মদ আব্দুল খালেক। ২০২১ সালে নির্মাণ শেষে ভবনটির ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া শুরু করেন তিনি। নানা ত্রুটি বিচ্যুতি থাকায় নির্মাণের কিছুদিন পরই ৩ থেকে ৪ ইঞ্চি হেলে পড়ে ভবনটি। নির্মাণের পর ভবনটি আংশিক হেলে পড়ায় পৌর কর্তৃপক্ষকে অভিযোগ জানান স্থানীয়রা। সে সময় অজানা কারণে চুপ ছিল পৌর কর্তৃপক্ষ। এর মধ্যে গেল ২-৩ দিন আগে ১ থেকে ১.৫ ফুটের মতো হেলে পার্শ্ববর্তী আরেকটি ভবনের উপর ঠেকে পড়েছে ভবনটি। সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই ভবনে অন্তত ২১টি পরিবারের বসবাস। শতাধিক বাসিন্দা পাশের ভবনেও। ঝুঁকিতে রয়েছেন হেলে পড়া ভবনসহ আশেপাশের ভবনের বাসিন্দারা। ভবনটির মালিক মোহাম্মদ আব্দুল খালেকের সাথে চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মুঠোফোনে কল দিলেও বন্ধ পাওয়া যায়। তবে হেলে পড়ার সত্যতা থাকলেও ভবনটি ঝুঁকিপূর্ণ কিনা তার তদন্তে একটি কমিটি গঠনের কথা বলেছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো আমরা দেখে আমাদের কাছে সার্বিকভাবে প্রতীয়মান হচ্ছে সত্যতা আছে, তবে ঝুঁকির বিষয়টি বা কোন অবস্থায় আছে এটি যাচাই বাছাইয়ের জন্য আমরা একটা বিশেষজ্ঞ কমিটি আজকেই করে দেব। বিশেষজ্ঞ কমিটিতে আমাদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রতিনিধি, চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন প্রতিনিধি, আমাদের আইডিইবির প্রতিনিধি, আমাদের উপজেলা প্রকৌশলী এবং আমাদের পৌরসভারও প্রকৌশল দপ্তরের প্রকৌশল বিভাগের ইঞ্জিনিয়াররা থাকবেন। সবাই মিলে বসে সরজমিন পরিদর্শন করে এবং এটার জন্য যদি কিছু পরীক্ষা নিরীক্ষা করারও প্রয়োজন হয়, পরীক্ষা নিরীক্ষা করে ওনারা একটা রিপোর্ট দিবেন, সেই রিপোর্টের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। দুদিন আগে হেলে পড়লেও এখনও সরানো হয়নি বাসিন্দাদের। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে বাসিন্দাদের নিরাপদে অন্যত্র স্থানান্তর ও ভবনটির ঝুঁকির মাত্রা যাচাই করার দাবি স্থানীয়দের। চট্টগ্রামের ফটিকছড়ি থেকে নাসির উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।